বন্ধুরা, আজ আমি মুঘল সাম্রাজ্যের বিস্তার নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে এখন শুরু করি। সম্রাট বাবরের রাজত্বকাল থেকে সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক অগ্রগতি অব্যাহত ছিল। এই মুঘল সম্রাটরা তারা কোন কোন সাম্রাজ্য জয় করেছিল তা বাবরের থেকে বলা যায়। বাবর 1526 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে মাত্র 5 বছর রাজত্ব করার সুযোগ পান, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে, রাজপুত বীর সংগ্রাম সিংহকে এবং ঘরঘরার যুদ্ধে 1529 খ্রিস্টাব্দ, সেই যুদ্ধে শের খাঁ, মামুদ লোদি ও নসরত শাহের মিলিত জোটকে পরাজিত করেন। তিনি ভারতে আরও কিছু স্থান দখল করে মুঘল সাম্রাজ্যের প্রসার ঘটান। পরবর্তী হচ্ছে হুমায়ুন ও আফগান শেরশাহ। বাবরের মৃত্যু 1530 খ্রিস্টাব্দে হয়েছিল। তার মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির মোগল সিংহাসনে বসেন, কিন্তু বিহারের আফগান শাসক শের খাঁ চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে হুমায়ুনকে পরাজিত করে বাংলা, বিহার, জৌনপুর ও কনৌজে নিজ আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন। এরপর তিনি বিল্লগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হুমায়ুনকে পুনরায় পরাজিত করলে হুমায়ুন তখন রাজ্যহারা হয়ে সপরিবারে ভারত ত্যাগ করেন। শের খাঁ দিল্লি দখল করে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং শেরশাহ উপাধি গ্রহণ করেন। তিনি সিংহাসনে বসে শীঘ্রই রাজ্য বিস্তারে মন দেন। তিনি সিন্ধুর খোক্কর উপজাতির বিদ্রোহ দমন করেন এবং বাংলা আক্রমণ করে এখানকার শাসক খিজির খাঁকে বিতাড়িত করেন। শেরশাহ সিন্ধু, পাঞ্জাব, মুলতান, মালব, রাজস্থান প্রভৃতি দখল করে নেন। শেরশাহের মৃত্যুর পরবর্তীকালে অবশ্য আফগান শক্তিকে হারিয়ে হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসন পুনরুদ্ধার করতে সক্ষম হন। অর্থাৎ শেরশাহের জীবদ্দশায় তিনি দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করতে পারেনি। পরবর্তী আকবর 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনের অধিপতি ছিলেন। তিনি বৈরাম খাঁর সহযোগিতায় আজমির, জৌনপুর, গোয়ালিয়র জয় করেন। 1560 খ্রিস্টাব্দে বৈরাম খাঁর অভিভাবকত্ব ত্যাগ করে আকবর সকল শাসন ক্ষমতা নিজ হাতে নেন। তিনি বুদি, যোধপুর, জয়পুর, জয়সালমীর প্রভৃতি রাজপুত রাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। তিনি মালব, গন্ডানা, চিতোর, রণথম্বর, কালিঞ্জর, বিকানির, মারোয়ার, গুজরাট, বাংলা, বিহার, ওড়িশা, কাবুল, কাশ্মীর, সিন্ধু, কান্দাহার এবং দাক্ষিণাত্যের আহমদনগর, বিজাপুর, গোলকুন্দা ও খানদেশ প্রভৃতি রাজ্য দখল করেন। আকবর তার জীবনের শেষ যুদ্ধ অর্থাৎ আশিরগড়ের যুদ্ধ 1601 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধে জয়ের মাধ্যমে আশিরগড় দুর্গ দখল করে
তার সাম্রাজ্য বিস্তার নীতি সমাপ্ত করেন। এর ফলে আকবরের মৃত্যুকালে মুঘল সাম্রাজ্যের সীমানা প্রায় সমুদ্র হিমাচল পর্যন্ত বিস্তৃত হয়। পরবর্তী জাহাঙ্গীর, আকবরের পুত্র জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে দিল্লির অধিপতি ছিলেন। বাংলার 12 ভূঁইয়া নামে সামন্ত জমিদারদের বিদ্রোহ দমন করে তিনি মোগলদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি মেবারের মোগলদের চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি পাঞ্জাবের উত্তর পশ্চিম সীমান্তের কাংড়া দুর্গ জয় করেন এবং দাক্ষিণাত্যের আহমদনগরের কিছু অংশ দখল করেন। তবে তার আমলে কান্দাহার মোগলদের হস্তচ্যুত হয়। পরবর্তী শাহজাহান 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির অধিপতি ছিলেন। আহমদনগরের অবশিষ্ট অংশ তিনি দখল করে নেন। এছাড়া দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুন্দাকে তিনি বশ্যতা স্বীকারে বাধ্য করান। তিনি সাময়িক কালের জন্য কান্দাহার দখলেও সক্ষম হন। তার আমলে মুঘল সাম্রাজ্যের সীমানা পশ্চিমে সিন্ধু থেকে পূর্বে আসাম এবং উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত বিস্তৃত হয়। পরবর্তী মুঘল সম্রাট ঔরঙ্গজেব 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। তার আমলে উত্তর পূর্ব ভারতের পালামৌ, কুচবিহার ও পশ্চিম কামরূপ তিনি জয় করেন। তিনি উত্তর পশ্চিম সীমান্তে ইউসুফজাই, আফ্রিদি, খটক প্রভৃতি উপজাতির বিদ্রোহ দমন করেন। ঔরঙ্গজেব মারওয়ার দখল করেন এবং মেবারকে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। তিনি দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুন্দা রাজ্য দুটি মোগল সাম্রাজ্যভুক্ত করেন। ঔরঙ্গজেবের পরবর্তী মোগল সম্রাটদের অযোগ্যতা এবং অপদার্থতার জন্য সেই মোগল সাম্রাজ্যের এত বড় সাম্রাজ্য ভাঙনের দিকে এগিয়ে যায়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।